অধিকারী নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান 3 দিন পর্যন্ত তাফসীর করলো, খালি পরিমাণে পানি জমে গেছে, বৃষ্টির আর দরকার নাই গো মা। আম্মা জান ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ঘরের উপর থেকে, রওজা শরীফের উপর থেকে যে খেজুর পাতার ছাউনি ছিল, ছাউনিগুলি আবার পুনরায় নির্মাণ করে দাও, যেন আকাশ রওজা মোবারক দেখতে না পায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। তার মানে আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে উসিলা ধরছে। মা জননী উসিলা যদি ধরতে পারে গো, আমরাও উসিলা ধরতে পারি। কি কথা কোন ঠিক কিনা? হুজুর কেবলা দুনিয়ার জিন্দা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মরহুম, তিনি হুজুর কেবলার কাছে এসে বললেন, হুজুর অনেক দিন বৃষ্টিপাত হয় না, বৃষ্টির খুব দরকার। এখন তো স্যালো মেশিন টেশিন হয়ে গেছে, মানুষ বৃষ্টি না হলেও কিছু আসে যায় না, এরা কিছু মনেই করে না। আগে ধান পাট এগুলি ফসলাদি করার জন্য আগে বৃষ্টির দরকার হইতো, বৃষ্টির সিজনারি না হইলে এগুলি করা যাইতো না। বৃষ্টির কত অপেক্ষা, বৃষ্টি না হলে সলাতুল ইস্তেসকা, কত নামাজ হয়েছে, কত দোয়া কান্নাকাটি হয়েছে। তো প্রেসিডেন্ট এসে বলতেছে, হুজুর সারা দেশ বৃষ্টিতে একবারে খুব অসুবিধা, হুজুরের কাছে আসছি। হুজুর জবাব দিলেন, বাবা আপনি তো দেশের আমির, আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দেয়। বৃষ্টি নাই, কি করব আমরা? আমরা অলিদের দরবারে যাইয়া অলিদের কাছে কোনো কিছু বললে মানুষ বলে শিরিক করতেছো, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাও কে? আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু চাওয়াটাই যদি শিরিক হয়ে যায়, তাহলে আমার দেশের কোনো ভিখারি কোনোদিন ভিক্ষা চাইতে পারবে না। কি কথা কোন ঠিক কিনা? কোনো ভিখারি ভিক্ষাই চাইতে পারবে না, কোনো মাদ্রাসা দান উঠাইতে পারবে না, কুরবানির সামরাও না, ফেতরার টাকাও না, যা চাবে সব আল্লাহর কাছে চাইতে হবে, পাবলিকের কাছে চাওয়ার সুযোগ নেই। সোয়াডাঙ্গা গেছি মাহফিল করার জন্য, তো মাহফিল শেষ, লোকেরা হুজুর আবার আগামী বছর আসতে দাওয়াত লেখেন। আল্লাহ নাই, তখন পদ্মা সেতু হয়েছে না, এখন তো তখন তো পদ্মা সেতু সোনার হরিণ ছিল, এখন পদ্মা সেতু হয়ে যে কি সুবিধা হয়েছে ভাই। ও বাসার থেকে মোটামুটি একবারে ফেসাব টেসাব করিয়ে অজু টজু করে এক কাপ চা খায় বেরোই, এই মনে করেন মোবাইল চিপতে চিপতে পদ্মা সেতু পারে বাড়ির সামনে যে উপস্থিত হয়ে যায়। কি সুবিধা হয়েছে দেখছেন? তারপরেও অনেক মানুষের কৃতজ্ঞতা নাই। একদিন আমি বরিশাল, ওই খুলনা থেকে বরিশাল আসতে মাঝখানে একটা নদী আছে, বিরাট বড় নদী, নদীর উপরে ব্রিজ হয়েছে। তো এক বেটা ব্রিজের উপর বসে বসে সুবুরি আপনার পেয়ারা বেচতেছে। তা আমি গাড়ির ব্রিজের উপর গাড়িটা থামাইয়া, খুব সুন্দর হাওয়া আসতেছে, এই এপ্রিল মাস, বসন্তের হাওয়াটা খুব চমৎকার লাগতেছে। তো খুলনা থেকে মাহফিল করে বরিশাল যাচ্ছি মাহফিলের জন্য, তো গাড়িটা থামা করে করলাম একটু থামা, একটু হাওয়া টাওয়া খাই। এরকম হাওয়া তো ঢাকায় পাওয়া যায় না, ঢাকায় তো বুড়িগঙ্গার হাওয়া পাই, এটা মুতের গন্ধ হয়। তো আমরা একটু দাঁড়াইয়ে একটু বাংলা হাওয়াটা খেয়ে যাই। তার এক বুড়া বেটা পেয়ারা বেচতেছে, চিন্তা করলাম গরিব মানুষ পেয়ারা যে বেচতেছে, তা দুটি পেয়ারা কিনি আর খাই, ওনারও লাভ হইলো আপনারও লাভ হইলো। তো পেয়ারা কিনবার যে কাকারে গেলাম, কাকা ব্রিজটা আগে ছিল না, কত ভালোই হয়েছে ব্রিজটা, প্রধানমন্ত্রীর ধন্যবাদ দিতেই হয়। কাকা যে উত্তর দিল, উরে সর্বনাশ, বললো যে কাকা এদেশের একবার প্রধানমন্ত্রী হইলে, কয় যে ও প্রধানমন্ত্রী আমি হইলে আর ভালো দুটো করে দিতাম। যাক মাশাল্লাহ কাকা, এর লেগে আপনি এই পেয়ারা বেচতেছেন, আল্লাহ আপনার প্রধানমন্ত্রী বানাইল না। দেখ এরকম লোক কিছু আছে, সারা দেশে অকৃতজ্ঞ থাকে। কি কথা কর নাকি, আছে না? শুকর আদায় করতে হয়, যতটুকুনি পান কৃতজ্ঞতা আদায় করতে হবে, না কাজ ভালো হয়েছে। যেটা মন্দ সেটা মন্দ করতে হবে, যেটা বালা সেটা বালা করতে হবে। কি কথা ঠিক কিনা? এটা হলো হক কথা। আমি যদি মন্দ করি তো বলবেন হুজুর এটা মন্দ করছে, যদি বালা করি না হুজুর এটা বালা করছে। বালাটা বালা বলতে হবে, মন্দটা মন্দ বলতে হবে। যাক আমি রাজনীতির ফাংশন আমি বোঝার জন্য বলতেছি। তো যাই হোক, এই কিছু অকৃতজ্ঞ সব জায়গায় আছে।
তো যে কথা বলছিলাম যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে এক আল্লাহর বান্দা, তার এক বুজুর্গের কথা, এটা বলার আগে আমি আম্মাজান আয়েশা সিদ্দিকের হুজরায় আপনাদেরকে নিয়ে গেছি। সব সাহাবীরা আম্মাজানকে বলতেছে, আম্মাজান এই আপনি দয়া করিয়া কি করব একটু বলে দেন। তো আম্মাজান বলতেছে, সাহাবীরা রে, তোমরা একটা কাজ করো, রওজা শরীফের উপর থেকে সাত ফাঁকা করে দাও। প্রিয় নবীজির যে রওজা শরীফ, তখন রওজা শরীফটা ছিল এই খেজুর পাতার ছাউনি দিয়ে ঢাকা। একসাথে বলবেন না মারহাবা। কোন পাতার ছাউনি? আম্মাজান বলেন খেজুরের পাতার ছাউনি সরায় দাও। আকাশ রওজা দেখবে আর আকাশ থেকে বৃষ্টি নামবে। আসতে হয়ে গেল না, আরো জোরে। উসিলা আছে? একসাথে বলেন আছে। আছে। আম্মাজান আয়েশাকে, তিনি আমার রাসূলের স্ত্রী, সেটিকেনি কথা না। আল্লাহ রাসূল তাকে নিজের খাবার খাওয়াই দিয়েছেন, আম্মাজানের খাবার নবী খাইছেন। ইন্তেকালের সময় আম্মাজানকে বললেন, আয়েশা তুমি আমার জন্য মেসাক বানায় দাও। আম্মাজান আয়েশা সিবাই সিবাই মেসাক তৈরি করে রাসূলুল্লাহকে দিলেন। আল্লাহর হাবিব সেই মেসাকদের দাঁত মাজলেন। ওনাদের সম্পর্কটা ছিল এরকম গভীর। সেই আম্মাজান তিনি সরাসরি আল্লাহর কাছে না আসে বলতেছে রওজা ফাঁকা করে দাও। আম্মাজান নিজে রাসূলুল্লাহর উসিলা ধরছে। আজকে ওরা কারা? যারা উসিলাকে শিরিক কয়, ওরা হলো বর্তমান ইহুদির দালাল। সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, ওরা সব কোটি ইহুদির দালাল। ইহুদিরা বেহায়া ছিল, ওরা আমরা মুসলিমদের ভিতরে এক প্রকারের বেহায়া। ইহুদিরা আজও বেহায়া। আগের জমানায় বেহায়া, দাউদ আলাইহিস সালামের জমানায় এগুলির বানর বানাইছিল আল্লাহ। কি বানাইছিল? বান্দর বানাইছিল। আরো অনেক ঘটনা। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দেন। চুয়াডাঙ্গা গেলাম মাহফিল করার জন্য। লোকেরা বলে হুজুর আবার আসতে হবে। আমি বললাম না, আসার সুযোগ নাই। হুজুর গত বছরে হুজুর আনছিলাম, 3 দিন ধরে তাফসীর করছে, খালি কইছে বেদাত। কি আমাদের দেশে কিছু আছে না? আছে। তার ভিতরে একদল আছে এরকম, ওর চোখে সব বেদাত আর শিরিক। ও বেদাত আর শিরিক ছাড়া কিচ্ছু দেখে না। ও চশমা লাগাইছে কালা, দুনিয়া দেখে কালা। ওর চশমা লাল, দুনিয়া লাল। ও চশমা লাগাইছে বেদাতের চশমা, দুনিয়া খালি বেদাতই দেখে। আমরা সুন্নিরা যা করি তাহা সব বেদাত, উনি যাহা করে সব সহিহ হাদিস। এমন ভাব লইছে যে উনার মতো মুসলমান আর দুনিয়াত নাই। এখন আপনাদেরকে দুটো প্রশ্ন করি, জবাব দিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই জমিনে কতশো বছর আগে আইছে? 800 বছর। কত বছর? 800। একসাথে বলবেন মারহাবা। কোন দেশ থেকে আসছে? ইয়ামান থেকে, সৌদি আরব হয়ে, ইরাক, ইরান দিয়ে, পাকিস্তান হয়ে, ভারতের দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার খানকায় কিছুদিন কাটিয়ে ওনার দুয়ার এজাজত নিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসছে। ওনার মামা সৈয়দ কবির রহমতুল্লাহ আলাইহি মাটি দিয়ে বলেছিলেন, বাবারে এই মাটির সাথে যেই মাটির মিল হবে সেই মাটির ভিতরে তুমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে। ইয়ামান থেকে মাটি এনে সিলেটের মাটির সাথে মিলিয়ে দেখলো এই মাটি সেই মাটি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। 800 বছর ধরে আমরা নামাজ পড়তেছি এইভাবে। নাভির নিচে ও আইসে হঠাৎ করে ঠেইলে বুকের উপর বাঁধাইয়া আমার মসজিদে ভেজাল বাঁধাইছে। কি কথা কর না কা? সমাজে ভেজাল বাঁধাইছে, রাষ্ট্রে ভেজাল বাঁধাইছে, বাপে পুতে ঝগড়া বাঁধাইছে, ভাই ভাই ঝগড়া বাঁধাইছে, স্বামী স্ত্রীর অশান্তি বাঁধাইছে, মসজিদে ঝগড়া বাঁধাইছে। তার মানে ওরাই হলো আজাজিলের দালাল। ভেজাল কি আমরা বাঁধাইছি না ওরা বাঁধাইছে? ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, ভেজাল কি ফিলিস্তিনেরা বাঁধাইছে না ইসরায়েল বাঁধাইছে? ফিলিস্তিনের 10 লক্ষ ফিলিস্তিনের জায়গা জমি ওরা জোর করে দখল করে নিছে। আপনার জমি যদি একজন জোর করে দখল করে নিয়ে যায়, আপনি আঙ্গুল চুষবেন, কলা খাবেন, তারা খুব আদর করে এনে চা খাওয়াবেন, তো আপনি তো প্রতিবাদ করবেন। প্রতিবাদ
প্রতিবাদ করা যদি সন্ত্রাসী হয়, তাহলে বোঝা গেল আজকে ফিলিস্তিনিরা সন্ত্রাস না, সন্ত্রাস ওই পশ্চিমারা, ইসরায়েলেরা, নিরীহ ফিলিস্তিনিদের বাড়ি ঘর যারা জোর করে দখল করেছে, ওরাই দখলদার, ওরাই সন্ত্রাসী। কথা বলেন ঠিক না বেটা? ওরা সন্ত্রাসী, সন্ত্রাসী ফিলিস্তিনিরা না। ফিলিস্তিনে তাদের অধিকারের জন্য যুদ্ধ করতেছে। মোহতারাম উপস্থিতি, ঝগড়া বাঁধাইছে ইসরায়েল, দোষ চাপিয়েছে ফিলিস্তিনির উপরে। 800 বছর ধরে আমরা তো ঠিকই নামাজ পড়তেছি। খাজা আজমিরি রহমতুল্লাহ কতশো বছর আগে এসে, শাহজালাল রহমতুল্লাহ আসারও 300 বছর আগে, তাহলে 1100। একসাথে বলবেন না মারহাবা? আমি 1000 বছরই ধরলাম। তো খাজা বাবা আজমিরি কালেমার দাওয়াত দিলেন, 1 কোটি মুসলমান বানাইলেন, তিনি নামাজ পড়াইলেন এইভাবে। কি কথা ঠিক কিনা? উনার আগে যারা দিন আনছিলেন তারাও এইভাবে। হঠাৎ করে আপনি 1400 বছর ধরে আইসিয়ে, 1400 বছর পরে এসে আমার মসজিদে ভেজাল বাঁধাইলেন। তারাবি ছিল 20 টাকাত, আপনি 8 টাকাত বানায় 12 টাকা চুরি করে ফেললেন। তো জুতা চোর আর আপনার চোরের মধ্যে তফাৎ কি? কি কথা কর না কেন? তো আপনার সেটি তো সুদ করি ভালো। কি কথা খারাপ কইছি? তো ঘুষ করি ভালো। ঘুষ করে সরাসরি টাকা দেন, মাল দেন, হলে কাজ হবে, মাল না দিলে কাজ হবে না। আপনি আইসে বাস নামাজ চুরি করে ফেলছেন 12 রাকাত, লক্ষ লক্ষ মুসলমানের নামাজ চুরি করছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, এই বান্দা দাঁড়া, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার তালহা, আমার জুবাইর, আমার আব্দুর রহমান, আমার সাইদ, আমার সাদ, আবু উবাইদা ইবনে জাররাহ, আমার আবু হুরাইরা, আমার আয়েশা, আমার আবু সাইদ কুদরি, আমার রসুলের 10,000 সাহাবী তারাবি চালু করছিল 20 টাকাত, তোরা উম্মতের মধ্যে 8 টাকা চালু করে 12 রাকাত চুরি করিয়া আমার কোটি কোটি উম্মতের নামাজ চুরি করে শেষ করে দিছিস, তাহলে আজকে হিসাব দিয়ে জান্নাতে যাবি। কি কথা কোন 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব আছে? হ্যাঁ, তাহলে ভেজাল কি আমরা বাঁধাইছি না ওরা বাঁধাইছে? হ্যাঁ জোরে কর না, ভেজাল কি আমরা বাঁধাইছি না ওরা? আমরা ফিলিস্তিনিদের মতো ভেজাল আমরা বাঁধাই নাই, ওরা বাঁধাইছে ইসরায়েলের মতো। কি কথা কর না কে? ফেতনাবাজ কি আমরা না ওরা? বুঝে তারপরে কবরে যায়। যদি বুঝে না যান সর্বনাশ হবে। ভাবতেছেন বিরাট বড় সাহেব কইছে না? আচ্ছা, শাহজালাল রহমতুল্লাহ যদি পেশাব করে দেয়, ওরকম 2-4 লক্ষ সাহেব পেশাবের সাথে ভাইসে চলে যাবে। ঠিক আসতে কইলেন কে? না করলে বুঝবো আপনিও শয়তান। একসাথে কর, জোরে কর, আরো জোরে। খাজা বাবা আজমিরি পেশাব করলে ওরকম বহু সাহেব পেশাবের সাথে ভাইসে চলে যাবে। হ্যাঁ, হাত উঁচা করে বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে বেদাত। লাস্টে হুজুর মোনাজাতটাও করলো না, এটাও কইছে বেদাত। তাই বললাম ওই হুজুর দাওয়াত দিবেন? কয় না, আর জীবনে দাওয়াত দিতাম না। আমি বললাম না, শুনেন, রাগ করবেন না, আগামী বছর 3 দিনের তফসিরের দাওয়াত দিবেন, ঢকমতো তফসির শুনবেন। লাস্টের দিন বিদায় আদায় দিয়া বিরাট বড় 1 কাপ চা খাওয়াইয়া খুব সম্মানের সাথে গাড়ির মধ্যে বসে লম্বা করে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম হুজুর, আগামী বছরের জন্য রেডি হয়ে থাকেন, আপনারাই আনতে হবে। আমরা আগামী বছর আবার 3 দিন আপনার তফসির শুনব, কিন্তু মামু দিবেন না। এটার নাম কি? মামু। মামু দিবেন না। মামু যদি না দেন তাহলে বুঝবো সভাপতি সাহেবকে দাওয়াত দিল কে, কি ব্যাপার, ঢাকার থেকে আসছি, খরচাপাতি দিল না। তখন আপনারা কেমন, হুজুর আল্লাহর নবী এবং তার সাহাবীরা কোনোদিন ওয়াজ করে একটা পয়সা নেয়ও নাই, দেয়ও নাই। আমরা জীবনে নিব না, দিব না, মইরা যাব, আপনারে এই বেদাত করে টাকা দেব না। কমেন যে আমরা মইরা যাব হুজুর, এই বেদাত করে জীবনে টাকা দিবই না, রসুল সাহাবী করে নাই, আমরা করব না, টাকা দিব না, নিব না।
আমারে আসতেই হবে। বুদ্ধি খারাপ দিছি? তেরার সাথে তেরামি করতে হয়। লোকেরা হুজুর কথা তো ভালো, আমি বলি হ্যাঁ, আবার দাওয়াত দিয়ে ঢক মতো তফসির করে একবারে কায়দা মতো শিক্ষা দিয়ে দিবেন, জীবনের তোরে যাতে একবারে তারের মতো সোজা হয়ে যায়। শয়তানে বাপ দেশ ভরে গেছে, কি কথা কর না কেন? শয়তানের অভাব নাই, বহু শয়তান। কত শয়তান যে দেশে হয়েছি আল্লাহ জানে। টুপিওয়ালা শয়তান, দাড়ি ছাড়া শয়তান, দাড়িওয়ালা শয়তান, জুব্বা গায়ে দিও শয়তান, জুব্বা ছাড়া শয়তান। সেদিন এক শয়তানের ওয়াজ শুনতেছি, হেতাকে দেখছেন ফিলিস্তিনিরা যে নারীরা তাদেরই নাই হেজাবে, ওই মুখ ঢেকে নেই, তাদের পুরুষরা দাড়ি রাখে না, প্যান্ট পরে ওরা যুদ্ধ করতেছে, এই জন্য ওরা মার খাচ্ছে। কত বড় শয়তান চিন্তা করতে পারছেন? ওরা যুদ্ধ করতেছে, ওদের দাড়ি তালাশ করে। আরে বেটা, তোর দাড়ি থেকে তুই কি করছিস? তুই ইসরায়েলের পক্ষ নিছিস, তার মানে তুই হলো শয়তানের দালাল। আর ওদের দাড়ি নাই, কিন্তু ওরা হকের পক্ষে যুদ্ধ করতেছে। ওদের প্রত্যেকটা রক্তে আল্লাহর জান্নাতের গিরান। কি কথা কন না, কথা বলে? প্রত্যেকটা রক্তে আল্লাহর বেহেশতের গিরান। ইলমুদ্দিন, পাকিস্তানের ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি, রসুলের মোহাব্বতে ওর দাড়ি ছিল না, মুছ নেই, কোন রকম এই কাঠ মিস্ত্রি জোগাড় দিয়ে দিনপাত করত। রঙ্গিলা রসুল নামে একজন বই লেখছে, ভারতের এক লেখক। এই বইয়ের মধ্যে লেখছে রসুল অধিক পরিমাণে বিয়ে কইরা এই নিজের কাম পিপাসা মিটাইত, নারী ধর্ষণ করত। চিন্তা করতে পারছেন কত বড় নিকৃষ্ট কথা? ও শুয়োরের জাত না? শুয়োরও যে জন্মালেও শুয়োরের জন্মানোর ভিতরে একটা পদ্ধতি আছে, কুত্তার জন্মানোর ভিতরে পদ্ধতি আছে। কাতি মাস ছাড়া কুত্তায় জন্মায় না। আর ওর জন্মটা হয়েছে আতারে পাতারে জোরে জঙ্গলে, কোনো মাস নাই, দিন নাই, ক্ষণ নাই। এই কি কথা কন না কেন? আমার রসুলের মহান চরিত্র নিয়ে যা বাজে কথা বলে, ওর জন্ম হয়েছে জোরে জঙ্গলে। বিশ্বাস হয়? হ্যাঁ, জোরে বলেন হয়নি? না হইলে বেঈমান, না হইলে আপনি বেঈমান। চলে যান, দলিল দিয়ে দেবো কালকে, না নগদ নিবেন। উতুল্লিম বাদা যালিকা জানিব। কোরআন বলতেছে হুজুর আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে সবকটা জারজ। আল্লাহু আকবার। না জোরে বলেন। আল্লাহর কথা মিশে ভুলটুল আছে? পরিবর্তন হবে? যা বলছে এটাই ঠিক। আকাশ ভেঙে গেলেও ঠিক, জমিন পুড়ে গেলেও ঠিক, সাগর শুকিয়ে গেলেও ঠিক। জোরে বলেন ঠিক না বেঠিক? চলবে ফজর পর্যন্ত? কারা চলে যাবেন হাত উঁচু করে? মুসল্লি তো ফাঁকা। হ্যাঁ, এদেরও ঘুম নাই। আপনাদের এলাকার বাচ্চা কাচ্চারই গুণবালা। কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ডিভিশন। 2 দিন আগে গেছি মাগুরা, যাই দিয়ে খালি বুড়া মানুষ আর পোলা ফান্ডি খালি ফেসবুক টিপতেছে আর খালি রাস্তায় দিয়ে ট্যাং 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 করে ঘুরে বেড়াইতেছে। রাজবাড়ি গেছি, খালি যাই দিয়ে বুড়ে মানুষ কই সুবহানাল্লাহ কইতে চাইয়ে তাই। কি কইব, বুড়া মানুষ 60 বছর ধরে সুবহানাল্লাহ কইতে কইতে বুড়া হয়ে গেছে। আমি বললাম আপনাকে এলাকার যুবক কি সব মরে গেছে? পরে কতক্ষণ ধাতাইলাম যে বেয়াদব সিয়াদব এগুলি এক একটা জন্ম দিছেন, দোয়া কালাম শিখাইলেন না, বিসমিল্লাহ কই তো জন্ম দেন নাই, অজু টুজু করেন নাই, যার কারণে এই সমস্যাটা হয়েছে। ফুটে বেরিয়ে খালি রাস্তা দিয়ে দৌড়ি বেড়ায়, ও মাহফিলে বসে না। কারণটা কি? মন খারাপ করার কিছু নাই তো। শোনেন, আমি যেটা বলতেছি এটা কিন্তু একবারে খারাপ কিছু না, আপনি হাসির পাত্র না। এই জন্য আপনার সন্তান নেওয়ার আগে আপনাকে উজু করতে হবে। এই মাসালা জেনে যান, আমার কাছে শরম লজ্জার কিছু নাই। বাচ্চা জন্ম দেওয়ার আগে আগে উজু করতে হয়, 2 জন আগে নামাজ পড়তে হয়, দোয়া কালাম পড়ে তারপরে বাচ্চা জন্ম দিবেন। আল্লাহর কসম, ও বাচ্চা যদি নামাজই না হয়েছে আমার জিব্বা কেটে ফেলাবো। হ্যাঁ, কি কথা কর না? হ্যাঁ, পদ্ধতি আছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। যে কথাগুলি বলছিলাম, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা রওজার উপর থেকে সামানা সরিয়ে দাও, রওজা শরীফের উপর থেকে তোমরা খেজুর পাতার ছাউনি সরাও, যেন আকাশ নবীজি রওজা মোবারক দেখে।
যখন আকাশ নবীজি রওজা মোবারক দেখলো রে, আকাশে মেঘ জমে গেল। একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত বৃষ্টি নামলো। একটা সেকেন্ডের জন্য বৃষ্টি সেই দিন বন্ধ হয় না। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরে বড়রা কি চিনির দাম কো? পুরে সর্বনাশ, বইরে ফেলাইছে চিনি দিয়ে। বড়রা মানুষের কাম করতে, হসকা কাম করে না। না, চিন্তা করছে হুজুরে খাওয়ামো যেহেতু চিনি বেশি দিয়ে খাওয়াই, যা করে খুদা মরে যায় যাগ্যে। চিনি বেশি খাইলে কণ্ঠ টাইসে ধরে জ্বালা। একটা মাইরিয়েছি না, আর একটা চলতেছে। কালকে বাদ জোহর একটা করবো, রাত্রে একটা করবো, তারপরের দিন 2টে চলতেছে মেশিন। তো জ্বালা আছে না। কিছু সময় থাকা যাবে না ইনশাল্লাহ। 15 মিনিট সময় দেন। আর হ্যাঁ, সকাল চলবে। হ্যাঁ ঠিক আছে, সব লেখা হয়ে গেছে, চিন্তার কারণ নেই। এখন দোয়া করে দিল, ওই সব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত এশার নামাজ জামাতের সাথে পড়া, ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে, সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব হয়, বান্দার আমল নামায় আমার আল্লাহ এরকম নেকি লিখে দেয়। এই জন্য এশা পড়বেন জামাতে, ফজর পড়বেন জামাতে, সারা রাত্র ঘুমাবেন, কিন্তু সওয়াব ঘুমাবে না। আমন নেকির কেরামান কাতিবিন ঘুমাবে না। আপনি ঘুমাবেন, কেরামান কাতিবিন বলবে বান্দা ঘুমাও, অসুবিধা নাই, আমি ঘুমাইতেছি না। সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব হয়, এই সওয়াব আমি তোমার আমল নামায় লিখতে থাকলাম। জুমার নামাজ পড়েন নাই কে? কাতুচা করেন। হ্যাঁ বাপরে বাপ, মুসলিম তো খুব কড়া মুসলিম। জুমার নামাজ সবাই পড়ছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা বালা, গুণ বালা, কুমিল্লার লোক বালা, অসুবিধা নেই। ফার্ম মারতেছি না, আব্দুনিয়ার তো আসাদ্দু মিনাল ফার্ম, বিষয়টা এরকম না। কুমিল্লার লোক বালা, এরা খুব আলেমদেরকে সম্মান করে। কুমিল্লার বেডিরাও বালা, কিন্তু বেশি আলকাতরা লিপস্টিক মাখায় না। তবে হ্যাঁ, মহিলারা বালা। আমি রাস্তাঘাটে কম পাইছি, মিশে কথা কয়ে লাভ নেই। অন্য জায়গায় গেলে খালি দিই বেডি বেডি। আমার ঢাকা বসুন্ধরা বাসার সামনে দিয়ে বেরোলে প্রত্যেক শুক্রবারে বুড়া বেডি মেকআপ শেকআপ করিয়ে মুখটা খালি দলা, বাকি সব কালা। বুড়া মায়ের সেতে মায়ের বাও বালা, খুব ভাব বুব দিয়ে খালি পার্কে দৌড়াইতেছে। দৌড়া যা, শয়তানে আসে আর উরে সব বড়, সব আমার নানি। ওরা যতদিন আছে আমার আর কোনো কাজ নাই, সব নানি। কুমিল্লার বেডিরা বালা, অধিক নারীরা পর্দাশীল। মারা আমার কইতেন না, বরিশালের ভোলা অঞ্চলের নারীরা পর্দাশীল, এরা রাস্তাঘাটে বেরোয় না। সিলেট আগে মোটামুটি ভালো ছিল, তখন একটু মোটামুটি সুবিধের না। হ্যাঁ, আর চট্টগ্রামে খেলে রাত্রিকালে বিয়ে হয়, রাত্রি বিয়ে হয়, অনেক টাকা খরচা করে, যৌতুক বিরাট।
চট্টগ্রামে যৌতুক ছাড়া বিয়ে হবার চায় না, উত্তরবঙ্গেও আছে। যারা যৌতুক নিয়ে বিয়ে করে আপনাদেরকে আজকে কয়ে দিয়ে যাই, মনে কিছু নিয়েন না। কুত্তার গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? ঘুষের টাকা দিয়ে গরুর গোশত হালাল না হারাম? যৌতুকের টাকার খাসির গোশত হালাল না হারাম? ও শুয়োরের গোশত আর এই যৌতুকের টাকার গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। ঠিক আসতে কইলেন কে? যেই জামাই যৌতুক নিবে বুঝবে না ছোট লোকের বাচ্চা। কার বাচ্চা? আসতে কইলেন কে? জোরে কর। ও ছোট লোকের বাচ্চা, তোর ওর সাথে আত্মীয়তা করা যাবে না, জুতা পিটা করে শ্বশুর বাড়ি থেকে বের করতে হবে। আসতে কইলেন কে? জোরে কর। এগুলো সামাজিক বেদি। হ্যাঁ, সক্রিয় করছিলাম না, করতে হবে তো। এগুলো সামাজিক বেদি। যৌতুক চাবে ছোট লোক কোথাকার, লজ্জা শরম করা উচিত। হ্যাঁ, আজকে কত বছর বিয়ে করছি, জীবনে এক গ্লাস পানিও চাইছি না। আরো বউরে 1 কোটি টাকার মাল দিয়ে দিছি, কিন্তু হুজুর করছেন কি? হ্যাঁ, 1 কোটি টাকার সম্পদ দিছি, অর্ধি লয়ে যাও, অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নেই। আমি মরে গেলি সব তুমি পাবা, নিশ্চিন্তে ঘুমা, ফোলাপান খালি আদর যত্ন করো, ফালো, খাওয়া দাওয়া ফুর্তি করো, যা আছে সব আমি দিয়ে দিতেছি, যাও। ঢাকা শহরে আমার জমির অর্ধেক, ফ্ল্যাটের অর্ধেক সব স্ত্রীর নামে। একটা ফ্ল্যাট দিয়ে দিছি আর একটা জমি 4 কাঠা দিয়ে দিছি। ভালো হয়েছে না? কি আসতে করলেন? খেয়ে জোরে কর না। আপনারও এরকম দিবেন না, চাওয়ার আগে দিয়ে দিবেন, অসুবিধা কি? বেডিরা খুশি ছুটে কি যে দুয়া চালাইতেছে আমার উপরে, আল্লাহ এটা 1000 বছর বাচ্চি না। হুজুরে পাইলে দেশাল মুরগি জবাই দিয়ে মুরগার আন্ডা ডিম বালাটা খুব বাইজে পুরে রান্না করে খাওয়াইতাম। কি হুজুরের হুজুর, এই হুজুর আর দুনিয়াত নাই। খুব দোয়া, একবারে স্পেশাল দোয়া চালাইতেছে। আল্লাহু আকবার। যৌতুক হালাল না হারাম? আমাদেরকে হারাম কাজে যাওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। হয় না? আরো জোরে। আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, আর ইহসান করবা, মানুষকে দয়া করবা, দয়া করবা। মাল্লাম ইয়ারহামিন নাস মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না, আমার মালিক, আমার মৌলা, আমার রব তাকে দয়া করে না। আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গী, আপনার অর্ধেক, আপনার স্ত্রী আপনার বিপদের সাথী, কঠিন অসুস্থতার সাথে আপনার বিবি। সুসম্পর্ক রাখবেন, আর সুসম্পর্ক রাখবেন, শুধু সুসম্পর্ক না, তার সঙ্গে ভালোবাসা রাখবেন। বিপদে আপদে মুসিবতে পরামর্শ নিবেন, সুন্দর কথা দিয়ে হৃদয়ঙ্গম করে রাখবেন। রাসূল কারীমের 11 জন স্ত্রী, আমাদের 11 জন মা ছিল। আল্লাহর নবী এত কিছু করার পরে আম্মাজানদের সাথে রান্না করতে বসে যাইতেন, একসাথে খাবার খাইতেন। আম্মাজানদেরকে সারা নবী খানা খাইতেন না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এগুলো সামাজিক কাজ, পারিবারিক কাজ করতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া ফাসাতে লিপ্ত হবেন না, এগুলো রাসূলের আদর্শ না। গুড ব্যাড হ্যাবিট, চরিত্রের পদস্খলন। ছোট্টখাটো বিষয় নিয়ে আর স্ত্রীকে সন্দেহ করবেন না। এগুলির থেকে শয়তান সুযোগ পাইয়া স্বামী স্ত্রীর মধ্যে তালাক পর্যন্ত চলে যায়। বুঝতে পারছেন? স্ত্রীকে পর্দার ভিতরে নিবেন। একটা কথা বলে দিয়ে যাই, সোনা আপনার, কাপড় আপনার, টাকা আপনার, বিয়ে আপনার, চলন আপনার, গাড়ি খরচ আপনার, বউ আপনার। আপনার স্ত্রী আর এক বেটা দেখবে কে? কি কথা খারাপ বলছি? ওটা তো আপনার সম্পদ। আপনার বিবি আর একজনে দেখবে কে? বিয়ে তো আমরাও করছি, মাথার থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে ঢাইকে নিয়ে আসবেন।
ভিতরে সোনা দানা আলতা সোনু ফাটর যা যা লাগাইছে লাগ ও একবারে বুরকা মাথার থেকে পা পর্যন্ত ডেকে দিয়ে বউ নিয়ে চলে আসবে। বউ হলো আপনার, সোনা দানা আপনার, সাজাই গুজে আর এক বেটা দেয় তুই বোকা, কারণটা কি? এগুলি করবেন না, এগুলি আমাদের কিছু বুঝার দরকার। প্রিয় মুসলমান, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনে যান। দোয়া আজ কবুল হয় না, কারণ কি? দোয়া কি জন্য কবুল হয় না? আম্মা জান আয়েশা বললেন, ও সাহাবীরা, তোমরা রওজা শরীফের উপর থেকে ওইগুলি সরিয়ে দাও। একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামলো। 7 দিন পরে আম্মা জান আয়েশার কাছে লোকেরা আসছে, মা জননী 7 দিন পর্যন্ত বৃষ্টি নামছে, বৃষ্টির কারণে মদিনার ঘর বাড়িগুলি মাটির ঘর ভেঙে যাচ্ছে। প্রেসিডেন্ট বলতেছে, হুজুর আমি আমির হইতে পারি, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার মতো যোগ্যতা আমার নাই। আমি হুজুরের কাছে আসছি, হুজুর যাতে আমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে চায়। তো হুজুর বলেন, বাবা বৃষ্টি কখন দরকার? প্রেসিডেন্ট বলল, আমি ঢাকায় ফিরে যাওয়ার পরে দরকার, প্রত্যেক জুমা পড়তে, জুমার দিন। তো হুজুর বললেন, ঠিক আছে বাবা, আপনি জুমা পড়ে খাওয়া দাওয়া করে চলে যাবেন, আল্লাহ বৃষ্টি দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ সাক্ষী। ফাও হুজুরের জীবনের কোনো ফাও কথা আমি বলি না, কারণ আমার জবানের হিসাব দিতে হইব। যে সুন্দর পাগড়িটা মাথায় দেখছেন, এটার হিসাব আছে। কারণ মানুষ আমাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে। কি কথা কর না কে? আলেমদেরকে মানুষ এদেশে এখনো সর্বোচ্চ সম্মান দেয়। তার বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য বরাদ্দ করে। একটা তলবে ইলম যখন মাদ্রাসার ছেলে লজিন মাস্টারের বাড়ি খা, মহিলা চিন্তা করে আমার পোলা খাক বা না খাক, ও ডিমটা ওরে দিতে হবে, ও আলেম হয়ে আমার জন্য দোয়া করবে। কি কথা কর না কে? সর্বোচ্চ সম্মান দেয় আলেমদেরকে। প্রেসিডেন্ট চলে গেলেন, ঢাকা শাহপুর থেকে বৃষ্টি হলো তুমুল আকারে, সারা দেশে আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। প্রশ্ন হলো, ফরিদি সাহেব দোয়া করলো, কবুল হলো না। সিরাজি সাহেব দোয়া করলো, কবুল হলো না। বেলাল আনসারী দোয়া করলো, কবুল হলো না। আজকে সভাপতি মাওলানা তাজুল ইসলাম সাহেব দোয়া করলেন, কবুল হলো না। প্রেসিডেন্ট দোয়া করলো, কবুল হলো না। কিন্তু আমার পীর মুর্শিদের দোয়া কবুল হয়ে গেল। কারণ কি? ঘটনা শুনে যান। মুসা নবীর জমানাতে দুর্ভিক্ষ লেগে গেল, কোনো বৃষ্টি নাই। উম্মতরা এসে বলল, হুজুর বৃষ্টির বড় অভাব, বৃষ্টির বড় দরকার, আল্লাহর পয়গম্বর আমাদেরকে নিয়ে আপনি দোয়া করেন যাতে বৃষ্টি হয়। সমস্ত বনি ইসরাইল নিয়ে মুসা নবী পাহাড়ের পাদদেশে যে দোয়া শুরু করলেন, কান্না, আল্লাহ বৃষ্টি দাও। কিন্তু বৃষ্টি তো হলোই না। আকাশের মেঘ কেটে যে আকাশ আরো পরিষ্কার হয়ে একবারে খরা পড়ে গেল। বনি ইসরাইল এসে বলতেছ, আল্লাহর পয়গম্বর মুসা নবী বৃষ্টি তো হলোই না, কিন্তু আকাশে একবারে খরা পড়ে একবারে পরিষ্কার হয়ে গেল। কারণ কি? হাজরাতে মুসা নবী ডাক দেয়, বলেন, আমার উম্মতেরা রে, তোমাদের মধ্যে জীবনে কে গুনাহ করো নাই এমন লোক ছাড়া সব লোক তোমরা এই মাঠ থেকে সরিয়ে চলে যাও। অ্যাটেনশন, জীবনে কে গুনাহ করো নাই, জীবনে কে পাপ করো নাই এমন লোক সারা এই ময়দান থেকে সব চলে যাও। অর্ধেক লোক চলে গেল, অর্ধেক লোক বসে আছে। মুসা নবী আবার দোয়া করলেন, কিন্তু বৃষ্টি তো হলোই না, গরমের তাপ আরো বেড়ে গেল। উম্মতরা বলে, মুসা গো কি দোয়া হলো, বৃষ্টি হয় না, কারণ কি? মুসা নবী ডাক দিয়ে বলতেছে, ও আমার উম্মতেরা, তোমাদেরকে বলছি জীবনে কে গুনাহ করো নাই এমন লোক সারা সব লোক চলে যাও। এবার তোমাদেরকে আবার বলতেছি, জীবনে একটা গুনাহ যে করছো সে এই ময়দান ছেড়ে চলে যাও, সে থাকা পর্যন্ত বৃষ্টি হবে না। বুঝে যা, চাইলেই পাওয়া যায় না।
ওলি আল্লাহ এত সহজ, বক্তাগিরি বিরাট বড় সহজ। মুরগার রান খেয়ে যে স্টেজে উঠে একবারে ধাপ মেরে দিল। সব বেদাতি ভান্ডা সান্ডা উনি একাই ঠিক। কি কথা কর নাকি? এরকম কিছু আছে না? উনি একাই ঠিক, সব ভণ্ড বেদাতি উনি একাই ঠিক। এমন ভাব লইছে বিরাট বড় বুজুর্গ, তালাশ করে দেখেন গন্ধের কোনো শেষ নাই। কি কথা কর নাকি? হাজরাতে মুসা নবী ডেকে বললেন, একটা গুনাহ যে করছো সেও চলে যাও, এখানে এসে থাকলে দোয়া করলে কবুল হবে না। সব লোক চলে গেল রে, একজন অন্ধ লোক বৈশা রইছে এক কোণার মধ্যে। সব লোক চলে গেছে, একজন অন্ধ বসা। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। কয়জন? কানা কানা অন্ধ, এক চোখ অন্ধ বসে রইছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, অন্ধ তুমি শোনো নাই? একটা গুনাহ হলো চলে যেতে বলছি, শোনো নাই তুমি? বসে রইছ কেন? অন্ধ ডেকে বলে, হুজুর জীবনে কোনো গুনাহ করছি বলে আমার মনে পড়ে না। আরো জোরে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, মক্কার জমিনে বৃষ্টির বড় অভাব, বহুদিন মক্কাবাসী হারাম শরীফে নামাজ পড়ে, বৃষ্টি হয় না। আল্লামা ইমাম জৌজি উয়ুনুল হাকাতের মধ্যে লিখতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বৃষ্টি হয় না, সারা মক্কার মানুষ হারামের চারপাশে ঘিরে ধরে বসে বসে কাঁদে, রব বৃষ্টি দাও গো বৃষ্টি।